আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরু করে দিলাম। হ্যাঁ, আজকে আমরা গতদিন কোন পর্যন্ত গিয়েছিলাম? বিভাজ্যতা শেষ হয়ে গেছে না? তারপরে ক্রমিক সংখ্যা শেষ হয়ে গেছে। এখন আমরা যাব ভগ্নাংশতে। আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ জিনিসটা কি? আচ্ছা, গুড, তোমাদের অনেক ভালো ধারণা আছে দেখতেছি। তারপর আমরা একটু আলোচনা করে নিই। ভগ্নাংশ সমান সমান ক বাই খ, ঠিক আছে? ক বাই খ। আচ্ছা, কটা কি? লব। আর খটা কি? হর। লব হর উপরে কেন? জায়গা যদি চেঞ্জ হইতো তাহলে হইতো না? উপরেরটাকে আমরা কেন লব বলবো, নিচেরটাকে কেন হর বলবো, বা মনে রাখবো কিভাবে? দেখো, ল যদি আমরা লিখতে যাই উপরের দিকে চলে যায়, তাই না? এই জন্য মনে রাখবো উপরেরটা লব, আর হ লিখতে গেলে নিচের দিকে চলে যায়, এই জন্য মনে রাখবো নিচেরটা হর। ঠিক আছে? আচ্ছা, লব আর হরের প্রাথমিক ধারণা হইলো। এখন কথা হচ্ছে যে এই ভগ্নাংশ হইতে গেলে সংখ্যাগুলা কেমন হইতে হবে? যে এই ক ক খ এটাকে তোমরা পড়ছো বীজগণিতের ভাষায় পি কিউ, তাই না? পি কিউ। তো পি আর কিউ এর মধ্যে ওয়ান ছাড়া অন্য কোনো সাধারণ গুণিতক থাকবে না, তাই না? মনে করো যে যদি সংখ্যাটা 4/2 হইতো, 4/2 হইতো, তাহলে কি এটা আলটিমেটলি ভগ্নাংশ হইতো? এর ফলাফল তো হয়ে যেত 2, তাহলে তো ভগ্নাংশ হইতো না। তাহলে আমাদেরকে এটা কি হইতে হবে? এটা অ্যাটলিস্ট 3/2 হইতে হবে, তাই না? তাহলে জিনিসটা ভগ্নাংশ হবে। আচ্ছা, এবং তাহলে কি হচ্ছে? পি ও কিউ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তাই না? এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। এটা হচ্ছে কন্ডিশন 1। কন্ডিশন 2টা কি? হ্যাঁ, কিউ ইকুয়াল টু 0 হবে না, তার মানে কিউ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে ভগ্নাংশের বেসিক জিনিস কয়টা? এই দুইটা। এই জায়গা থেকে প্রশ্ন আসে, জাস্ট এই জায়গাটা থেকেই, যে মনে করো অনেকগুলা শর্ত দিবে, এমন এমন শর্তের বেড়াজাল দিয়ে রাখবে, দেখো মনে হবে যে আসলে কোনটা উত্তর হবে আর কোনটা উত্তর হবে না, কনফিউজ। খালি এই জিনিসটা মনে রাখবো যে কিউ নট ইকুয়াল টু 0 হবে, আর যা যাবতীয় থাকে থাক। এটা ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে এটা, কিউ নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা কখনোই 0 হবে না। নিচেরটা 0 হইলে কি হবে? ইনফিনিটি বা অসীম হবেই না, অসংজ্ঞায়িত হবে। কোনটা? কিউ নট ইকুয়াল টু 0 হবে, মানে কিউ কখনোই 0 হওয়া যাবে না, মানে নট ইকুয়াল টু 0 হবে, কিউ ইকুয়াল টু 0 হইলেই অসংজ্ঞায়িত হবে। হ্যাঁ, কিউ ইকুয়াল টু 0 হবে না। আচ্ছা, ঠিক আছে, নাও, মানে ওইটা একই কথা তো।
আচ্ছা, এই গণিতের ভাষা বুঝো? গণিতের ভাষা মিশাই দিব। গণিতের ভাষায় কথা বলা যায়, মানে অনেক শব্দ প্রকাশ করা যায়, জানো? যেমন গণিতের সুন্দর, বিউটিফুল, এটাকে গণিতের ভাষায় পাই দ্বারা বোঝানো হয়। পাই, পাই মানে গণিতের ভাষা হচ্ছে সুন্দর। গণিতের ভাষায় পাই মানে সুন্দর। এই যে ইয়া পড়ো নাই, এই ইয়া কি বলে তোমার, এটা কি থিটা? গণিতের ভাষায় এটাকে টেম্পারেচার প্রকাশ করা যায়, θ°C। তারপর ইয়া পড়ো নাই, ওই যে অনেকগুলো গ্রিক শব্দ পড়ছো, আলফা, বিটা, গামা, তারপর হ্যাঁ থিটা, ডেল্টা, হ্যাঁ তারপরে এই যে পাই, তারপরে কি পড়ছো, আর কিছু পড়ছো, ফাই, হ্যাঁ পড়ছো, সাই পড়ছো, তারপরে এটা হচ্ছে যে যাই পড়ছো। অনেকগুলো আছে, এগুলা যাক, এগুলা এখন আলোচনা করবো না আমরা, এখন স্ট্রেট টু দা পয়েন্টে চলে যাব। আচ্ছা, এখন আসো, ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ 3 প্রকার। কি কি? 3 প্রকার। 1 নাম্বার প্রকৃত। প্রকৃত ভগ্নাংশের শর্ত কি? কি হবে? মাইর খাবো, মাইর। 3/4, তাই না? তাহলে লব বড় হর ছোট, তাহলে লব ছোট হর বড়। কথা বুঝছো? এই যে সংক্ষিপ্ত মনে রাখার উপায়, লব ছোট হর বড়। 2 নম্বর কি বললা? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত তো কি হবে? তাহলে এটা হবে ধরো 4/3 এরকম, তাই না? তাহলে এইটাতে কি হবে? এইটাতে খালি চিহ্নটা এরকম হয়ে যাবে, তাই না? লব বড় হর ছোট। তারপর 3 নম্বরে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশতে কি হবে? মানে বাংলায় আমরা যেটা বলি সমস্ত, এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই তাহলে এক সমস্ত 1/3 হবে না? তাহলে এটা কি? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা কি? মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, লঘিষ্ঠ আকারে কোনো ভগ্নাংশকে যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করতে হয়? মানে ওই যে একটা ভগ্নাংশের একটা শর্ত বললাম না, যে p/q আকারে লেখা যায় এবং তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। তাহলে এটা স্টার চিহ্ন, লঘিষ্ঠ রূপে প্রকাশিত ভগ্নাংশ। অনেক সময় বলে না যে লঘিষ্ঠ রূপে প্রকাশ করো, ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করো। সেটা কিভাবে করতে হয়? আমরা কিভাবে বুঝবো যে কোনটা লঘিষ্ঠ ভগ্নাংশ? লঘিষ্ঠ রূপে প্রকাশ, লঘিষ্ঠ রূপে প্রকাশের শর্ত হচ্ছে p/q এর, মানে p/q মানে কি বাংলা কথায়? লব ও হরের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, এখন এটার উদাহরণ কিরকম দিতে পারি? ধরো এই যে এটা আছে না 3/4, 3/4 এটা তো এরকম হইতে পারতো, 6/8 হইতে পারতো না? কিন্তু 6/8 হইলে কি হয় দেখো তো, 2 দ্বারা কাটাকাটি করা যায় না? তাহলে এইটা কি লঘিষ্ঠ ভগ্নাংশ? না, এটা কোনো লঘিষ্ঠ ভগ্নাংশ না। তাহলে এইটাকে কাটাকাটি করার পরে কি থাকে? এটাকে যদি হরলব কাটি তাহলে কি থাকবে? 3/4। এই এইবার আর কোনো ইয়া থাকে? এইবার আর কোনো ইয়া থাকে না, আর কোনো কাটাকাটি যায় না। এরকম 3/4 হইতে পারে, 5/7 হইতে পারে, 5/8ও হইতে পারে, মানে যাই হয় হোক এটসেট্রা, এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না।
এ পর্যন্ত যেটুকু বললাম সেটুকু বুঝতে পারছো? আজকে খুব দ্রুত টানতেছি কারণ আসতে দেরি হয়েছে। আমি দুঃখিত যে আজকে আসতে দেরি হয়েছে। আমি অনেক সকালে বের হয়েছিলাম, কিন্তু একটু যানবাহন সমস্যার কারণে আসতে দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আমরা শিখবো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা সবাই জানি, তারপরে জাস্ট একটু খালি রিমাইন্ড করা আর কি। তাহলে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়? ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় বলো তো? এক নম্বর কথা হচ্ছে হরের লসাগু, লসাগু। দুই নম্বর কথা হচ্ছে লবের, ও লসাগু করে যখন আমরা জিনিসটাকে সরলীকরণ করব তখন তো ওখানে যোগ বিয়োগ গুণ ভাগ আসবেই। তো মেইন যে বেসিক দুইটা কাজ, সেটা হচ্ছে হরের লসাগু আর লবের যোগ, লবের যোগ। উদাহরণস্বরূপ যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে যে ধরো দুইটা ভগ্নাংশ 1/2, 2/3, একেবারে সিম্পল এক্সাম্পল দিলাম। তাহলে প্রথমে কি বলছি আমরা? হরের, হরের কি বলছি? লসাগু। তাহলে 3 আর 2 এর লসাগু কত? 6। এখন দেখো তো 2 দ্বারা 6 কে ভাগ করলে কত থাকে? 3। 3 দ্বারা 1 কে গুণ করলে 3 1 3। আচ্ছা, এখন 3 দ্বারা এটাকে ভাগ করলে কত থাকে? 2। 2 দ্বারা 2 কে গুণ করলে 4। বুঝো নাই কে? সবাই বুঝছো তো নাকি? আশা করি সবাই বুঝবা। প্রথম শর্ত কি বলছি? হরের লসাগু, হরের লসাগু। হর কত কত আছে? কে বলছো যে আরেকবার বলো, হাত তুলো, সমস্যা করে নাই। তুমি বলছো তাই না? তাহলে তুমি এখন থেকে উত্তর করবা এটাতে, এই অঙ্কটাতে। 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু 6। লসাগু কিভাবে বের করো? লসাগু বের করো এই যে 2 আর 3, ঠিক আছে? 2 আর 3 এর মধ্যে অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এই কোনো কিছু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 2 গুণন 3 দাও এখানে, 3 দুগুণা 3 দুগুণা 6। তাহলে হচ্ছে লসাগু কত আসলো? 6। এই 6 কে এই প্রথম হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো বাবা কত পাবা? 3 পাবা। এখন এই যে ভাগটা পাইলা 3, এইটাকে এই যে সংখ্যাটা আছে 1, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণন 1 কত হইলো বাবা? 3। এই 3টা বসলো এইখানে, এটা গেল এইটার কাজটা, ঠিক আছে? এখন আসো এইটাকে আবার এইটা দিয়ে ভাগ করতে হবে, মানে লসাগুকে দ্বিতীয় হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 ভাগ কত লিখবো? 3। কত হবে? এই শুধু ও বলবে, তোমরা তো পারো। ও যে পারে না তাকে তো শিখাইতে হবে আমার। 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। ভালো কথা। এই 2 কে এই 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 কে এইখানকার 2 দ্বারা গুণ হবে। এই যে এই ভাগফলের 2 এইটা, আর এইখানকার এই যে লবের 2 এইটা, 2 দুগুণে কত হবে? 4। এই 4 যে বসলো, এই 4 যে বসলো এইখানে। কথা বুঝছো? না বুঝলে আবার বলো, সমস্যা নেই, বুঝাই দিব। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো যোগ করে দিব। তাহলে নিচে থাকলো 6, 4 আর 3 7। তাহলে এই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ, এই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ। বুঝছো? কোন সমস্যা? আচ্ছা, তুলে নিবা 1 মিনিট সময়। হয়েছে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আসো ভগ্নাংশের বিয়োগ করবো আমরা, তাই না? ভগ্নাংশের করবো এবার বিয়োগ। ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রেও প্রসেস অনেকটা একই রকম। প্রথমে হরের লসাগু, তারপরে লবের বিয়োগ। উদাহরণস্বরূপ ধরো এখানে আছে আমরা 2/3, বিয়োগ দিলাম 1/2, ঠিক আছে? তাহলে এখন এখন বলো তো এই মামুনি কোথায়? 3 আর 2 এর লসাগু কত? 6। ভেরি গুড, থ্যাংক ইউ। 6। 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 2 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? তাহলে এখানে কত বসবে? 4।
মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন এইখানে, ঠিক আছে। 2 দ্বারা 3 কে ভাগ করলে কত হবে? 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3। 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 1/6। অ্যান্সার কত আসবে? 1/6 আসবে, বুঝছো? ভাই ক্লাসে আছি তো। আচ্ছা, স্যার আপনি যে যেটা ভাঙা যায় ওটা যে বই দিলেন কিন্তু ওটা কি এক দিয়ে দেওয়া যায়? কোনটা? যে 2 আর 3 এর আমাদের যেটা লসাগু বার হচ্ছে না, 2 আর 3 এর গুণ দিয়ে দিলাম। যখন আর ভাগ যায় না তখন গুণ দিতে হয়। কোথায় দিয়ে দেয়? হ্যাঁ বুঝছি, বলছে 2 আর 3। এখানে অনেকে 1 দিয়ে যায়, দিয়ে 1 1 3 আসে, তখন 1 গুণন 2 গুণন 3 এইভাবে করতে করে করে 6 করতে হয়। এটা ঠিক বলছো, এটা আসলে অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে। কিন্তু অত প্রসেসে গেলে তো এখানে এমসিকিউ তে টাইম পাবো না বাবা। তাহলে ভগ্নাংশের বিয়োগ বুঝছো, ঠিক আছে। এখন আমরা যাবো কিসে? গুণে। ভগ্নাংশের গুণে, ভগ্নাংশের গুণে চলে যাব। হ্যাঁ, ভগ্নাংশের গুণ। এই তোমার নাম কি মামনি জানি? শাহনাজ। বুঝছো যোগ বিয়োগ বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখন আসলে ভগ্নাংশের গুণ। আচ্ছা, ভগ্নাংশের গুণে কি হবে? ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে 2টা। কি নিয়ম? কি নিয়ম থাকবে বলো? পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হলে পূর্ণ সংখ্যা শুধু লবের সাথে গুণ হবে, বুঝছো? আর 2 নম্বরে ভগ্নাংশ গুণন ভগ্নাংশ হইলে লবে লবে গুণ, হরে হরে গুণ। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ হলে লবের সাথে লব ও হরের সাথে হর গুণ হবে, বুঝো? উদাহরণস্বরূপ ওই যে আমাদের একটা ভগ্নাংশ, ধরো 2/3, তাই না? যদি এর সাথে পূর্ণ সংখ্যা গুণ দিই আমরা, তাহলে কি হবে? এই 3টা কার সাথে গুণ হবে? শুধু লবের সাথে। তাহলে কি হবে? 6/3। আলটিমেটলি যা হবে তা হবে, ওইটা আমরা দেখবো না, আমাদের কথা হচ্ছে গুণ করা, এই তো। তাহলে এটা ভগ্নাংশ থাকলে লবের সাথে গুণ হবে, আর যদি পূর্ণ সংখ্যা থাকলে লবের সাথে গুণ হবে। আর যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হবে? ভগ্নাংশ থাকলে কি হবে? লবে লবে গুণ, 2 1 2, হরে হরে গুণ, 3 2 6, ঠিক আছে। হ্যাঁ না, এটা কিন্তু লসাগু 3 2 6 না, এটা কিন্তু গুণের 3 2 6। বুঝছো কি বোঝো নাই? বুঝছো কি বোঝো নাই? আচ্ছা, তুমি বুঝছো? আচ্ছা, তুলে নিছো? ওকে। তাহলে আমরা এখন চলে যাব ভগ্নাংশের ভাগে। ভগ্নাংশের ভাগ।
ভাগ তো খুব সোজা, ভগ্নাংশের ভাগ খুব সোজা। কেমন কেমন কথা? ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হবে। কিভাবে বানাবা? এক্ষেত্রে ডান পাশের ভগ্নাংশ ভগ্নাংশ উল্টে যাবে। উল্টে যাবে, উল্টে যাবে মানে কি? উল্টে যাবে মানে কি? লব হর হয়ে যাবে, হর হর লব হবে। উদাহরণ মনে করো যে আমাদের একটা ভগ্নাংশ ছিল 1/2, 1/2 এর সাথে ভাগ দিলাম কি 2/3, ঠিক আছে? এখন এইটাকে 1/2 গুণন গুণন চিহ্ন করে দিলে কি হবে? এই পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে? 3/2। এখন হরে, এখন দেখো তো গুণের মতো হয়ে গেছে না? তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ করো, 3 একে 3, 2 × 4। এখন যদি হয় বাবা 1/2 গুণন 3, তাইলে কি হবে? মায়ের খাবা, মায়ের গুণ দিছি না? আর যদি ভাগ দেই এখানে, এইটা শোনো, কোন সংখ্যার নিচে, হ্যাঁ গুড, কোন সংখ্যার নিচে কিছু নাই মানে আর নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে এইটা ওই পাশে উল্টে যাবে, উল্টে যায় কি হবে? এ হবে 1/2 গুণন 1/3, তাহলে কি হবে? 1 একে 1, 3 দুগুণা 6। কোথায়? মানে এইটা তো ঠিক থাকবে, বাম পাশেরটা তো ঠিক থাকবে, প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, ঠিক আছে? প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে। তাহলে হইলো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ হইলো। এখন বলো এই চ্যাপ্টার বাসায় কি কি করছো? গুড, ভেরি গুড, অনেকেই করছো। এখন বলো সমস্যা কোথায়? এই এখন আসো, কথা বলিও না। 1 থেকে 5 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? হুম, 2 নম্বরটা কি হয়েছে? কোন সংখ্যাটি বৃহত্তম? কিভাবে করবা এটা? তোমরা কিভাবে করছো? মানে স্যার একটা ভগ্নাংশ থেকে আড়াআড়ি গুণ করে আমরা তুলনা করি। যেটা যেই পাশে বড় না আবার একটা করি এই গুণ করে যেটা যেটা 6 এর না আমাদের কাছে পুরো গুণ হয়ে যায়। এই বই দেখা আড়াআড়ি ভাবে বইয়ে তো দেওয়া আছে। মানে উপরেরটার এর হবে নিচেরটার এইগুলো তো দেওয়া আছে। এইদিকে নিচেরটা ওইদিকে উপরেরটা এই এখানে দেওয়া আছে 9 পৃষ্ঠার 4 নম্বর। আপনি 2 নম্বরে যান, আমি বলতেছি, কেউ বলতেছ না তো। আরে এখানে দেওয়া আছে 9 পৃষ্ঠারে। স্যার একটু দেখেন ওই যে 5 10 3 বিশাল এই যে 9 নম্বর পাতা 4 নম্বর নিয়মটা দেওয়া আছে। কখনো লব বা হর কোনোটি না মিললে আড়াআড়ি গুণ করতে হয়। এভাবে করেই পারো না? গুড, ভেরি গুড। একটার সাথে খেলে আরেকটা তুলনা করো, কে বড়, যেটা বড় সেটাকে নিয়ে সব সময় কাজ করতে থাকো। ওকে, এই মানিক বুঝছো না বোঝো নাই?
তুমি বোঝো নাই, হ্যাঁ যেটা বোঝো নাই সেটা সোজা সাপটা বলবা, বুঝি নাই। শরম করলে শিখতে পারবা না। বলো সংখ্যা কি কি আছে বলো। অঙ্ক নাম্বার 2, ক নাম্বার অপশন কি আছে? কোন সংখ্যাটি বড়? প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাটি বড়, তাই না? কোন সংখ্যাটি বড়? অপশন কি? অপশন ক নাম্বার কি আছে? মানিক বলো, ক নাম্বার কি আছে? 2/20। খ নাম্বার হ্যাঁ 3/5। গ নাম্বার 4/15। ঘ নাম্বার 7/25। এখন প্রথম দুইটা আমরা তুলনা করব। প্রথম দুইটা কি কি আছে বাবাজি? 2/20 গুণন 3/15, তাই না? 3/5। এখন আড়াআড়ি গুণ করো। 5 দুগুণে 10 হয়, আর 3/20 60 হয়, তাই না? 3/20 60 হয়। এই যে এদিকে দেখো, তাই আড়াআড়ি গুণ করলা। 2 গুণন 5 কত হইলো? 10। আর এই 3 গুণন 20 কত হইলো? 60। বুঝছো না বোঝো নাই? সানাজ বুঝছো? আচ্ছা, এখন বড় কে? বড় কে? তাহলে চিহ্নটা এরকম হবে না? 60 বড়। তাহলে 60 আসছে কোনটা দিয়ে? এইটা দিয়ে, তাই না? এইটা দিয়ে গুণ করে আসছে বড়, তাই না? তাহলে কে বড়? তাহলে এখান থেকে আমরা কি ইয়া পাই? 3/5 ইজ গ্রেটার দেন 2/20। তাহলে বড় পাইলাম কাকে? 3/5। কারণ এইটা নিয়ে আমাদের এইটাকে যাইতে হবে। যদি এইটা আমরা বড় না পাইতাম তাহলে এইটা নিয়ে যাইতাম। যেটা বড় পাইছে ওইটা নিয়ে এখন পরেরটার সাথে আমরা হিসাব নিকাশ করব। 3/5 গুণন 4/15। এখন হিসাব করো। 3/15 45, 4/5 20। আচ্ছা, বড় কে? বড় এইটা। তাহলে এখানেও যেহেতু 3 দ্বারা গুণ করতে যে বড় পাইছো, তাহলে এই ভগ্নাংশটা বড়। বুঝতেছো? বুঝতেছো কোনটা? দাঁড়াও দাঁড়াও, তাহলে এখানে কোন ভগ্নাংশটা বড় পাইলা? এখানে তুমি পাইলা 3/5, এটা বড় 4/15 থেকে, তাই না? তাহলে আবার আমাদের হাতে এইটাই থাকলো। যদি আবার আমরা এই 4/15 বড় পাইতাম, তখন আবার এটা নিয়ে পরেরটাতে যাইতাম। যাকে বড় পাবো তাকে নিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা, 3/5 গুণন কি আছে? 7/25। 7/25, 3/25 75, আর 5/7 35। এখানে বড় কে? এখানে 75 বড়। যেহেতু এইখান থেকে শুরু করে গেছি, তাহলে এই ভগ্নাংশটাকে আমার বড় বলতে হবে, তাই না? তাহলে 3/5 ইজ গ্রেটার দেন 7/25। 3/5 ইজ গ্রেটার দেন 7/25। আলটিমেটলি বড় কি হইলো? আলটিমেটলি বড় হইলো 3/5। তাহলে অপশন কত? 3/5। কে বুঝে আসছে? এই কথা বলো কেন? ওই পাশে আমি পড়াচ্ছি, তুমি ওই পাশে কথা বলো। এই কাম করবা না। আচ্ছা, বুঝছো কি বোঝো নাই? না বুঝলে আবার বলো। আচ্ছা, তাহলে 5-এর মধ্যে আর কারো কোনো সমস্যা আছে? সবই একরকম। 10-এর মধ্যে চলে যাও। 10-এর মধ্যে এইটাতে যেরকম বড়টা নিলাম না, ওইটা তো ছোটটা নেবো আমরা। 8, ওই যে সব কোনগুলো বৃহত্তম আর ক্ষুদ্রতম। 11 নম্বরটাও তাই, 12 নম্বরটাও তাই। 13 নম্বরটাই বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। এটা দশমিকের অঙ্ক আছে, তো এটা দেখলেই বোঝা যায় যে এটাতে কার মান বেশি। মনে করো সবগুলাকে 100 দিয়ে গুণ করলা, বা সবগুলাকে দশমিক গুলাকে 2 ঘর ডানে যদি সরাই দাও, তাহলে কি আসবে? 9, 50, 19, 33। তাহলে বড় কে থাকবে? 50। ঠিক আছে, ওকে। বুঝছো? তুমি বুঝছো? তোমার নাম কি জানি? শিমু। শিমু, আচ্ছা, মনে থাকে না নাম আমার, দুঃখিত। আচ্ছা, কোন ভগ্নাংশটি ছোট? ওই সেম সিস্টেমে করবা। 15 নম্বরটা কোনটি বৃহত্তম চাইছে। এই 15 নম্বরটা কিভাবে করবা? 15 নম্বরটা
ভাগ হতে হবে স্যার, মানে দুটো ভাগ করে বলছে, ভাগ করে ইয়ে হবে তো চাইছে। হ্যাঁ 19/190 হচ্ছে 100। হ্যাঁ, ওইটাকে ভগ্নাংশতে প্রকাশ করে নিতে হবে। শিমু বুঝছো? দেখো তো 15 নম্বরটা। এই মানিক বুঝছো রে? 15 নম্বর। 16 নম্বরটা কি বলছে? 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? এক কোনটা বোঝো নাই? হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? আচ্ছা, এটা তো খুবই ইজি অঙ্ক, তোমরা বুঝতে পারতেছো না কেন? এটাই তো আমি বুঝতেছি না। 16 নম্বর অঙ্কটা কি বলছে? 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ? কত অংশ বলো? প্রথমে দেখো 1 ঘন্টা 40 মিনিট সমান সমান কত মিনিট? 60 যোগ 40 100 মিনিট, তাই না? আচ্ছা, 5 ঘন্টা কত মিনিট? 5 ঘন্টা সমান 5 গুণন 60, তাহলে 300 মিনিট। তাহলে এখন কোনটা কোনটার কত অংশ? ভগ্নাংশটা কি দাঁড়াবে? অতএব ভগ্নাংশটা দাঁড়াবে কত বলো? 100/300, তাইলে 1/3 অংশ। উত্তর কত? 1/3 অংশ। বুঝছো? ওকে, তুলতে হবে কারো এটা? আচ্ছা, 17 নম্বরটা কি বলছে? দুইটা ভগ্নাংশ গুণ করে বিয়োগ করতে বলছে। আহামরি কঠিন কিছু না স্যার। 18 নম্বরটা কোনটি ক্ষুদ্রতম? ওই যে দুইটা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ দুইটাকে প্রকৃত ভগ্নাংশ বানায় নিতে হবে। বুঝছো? আচ্ছা, 19 নম্বর, আগে 19 নম্বর 20 নম্বর দেখি। 3/20 এর দশমিক ভগ্নাংশ কত? 3/20 এর দশমিক ভগ্নাংশ কত? বুঝছো? শিমু বুঝছো? 3 কে 20 দ্বারা ভাগ করতে করতে তো জন্ম পাদ হয়ে যাবে। আর দ্বারা আগে আমি সুন্দর একটা প্রসেস দেখাই দিই তোমাদের। কয় নম্বর অঙ্ক শিমু? 20 19 অঙ্ক নাম্বার 19 কি আছে? 3/20 এর দশমিক ভগ্নাংশ, তাই না? এখন নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা 10, 100, 1000 এইরকম ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। নিচের সংখ্যাটাকে, হরটাকে আমরা 10, 100, 1000 এইরকম ফরম্যাটে আনার চেষ্টা করব। তাহলে দেখো তো 20 কে নিয়ারেস্ট যে 1 এবং 0 0 আছে কোনটাতে নিয়ে যাওয়া যায়? হয় 10 এ নিয়ে আসতে হবে, নাইলে 100 তে নিয়ে যাইতে হবে। কারণ 10 এ নিয়ে আসতে গেলে উপরে বিজোড় সংখ্যা আছে, একটু জটিল মনে হচ্ছে। তাহলে আমরা জাস্ট গুণ করে দিয়ে আগাই যাই। 20 কে কত দ্বারা গুণ করলে 100 পাওয়া যাবে? 5 দ্বারা গুণ করলে 100 পাওয়া যাবে। তো নিচে যেই সংখ্যা দিয়ে গুণ করব উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে নিচে হইলো 5 × 20 = 100, উপরে হইলো 3 × 5 = 15, তাই না? তাহলে এই যে এই শূন্য আর এই যে সংখ্যা, শূন্য আর সংখ্যা চলে গেল। 1 এর জন্য পড়বে দশমিক, 1 এর জন্য পড়লো একটা দশমিক, আর হচ্ছে 1/5। বুঝছো মামনি? আচ্ছা, অ্যান্সার কত? আরে 0.15 উত্তর। ঠিকই তো আছে। বইয়ে কত লিখছে উত্তর? ও, উত্তরটা ঠিকই লিখছে কিন্তু অপশনটা ভুল লিখছে। এটা গ নাম্বারটা হবে। আচ্ছা, তারপরে 20 নাম্বার কি বলছে? 2.3 এর ভগ্নাংশ কোনটি সঠিক? 2.3 এর ভগ্নাংশ ওটা তো 23/10 হবে। ওটা বুঝো কিভাবে করে? শিমু বুঝো? দেখো তো 20 নম্বর অঙ্কটা বুঝো। 20 নম্বর অঙ্ক দেখো, 20 নম্বর অঙ্ক কত আছে? 2.3। কত আছে? 2.3, তাই না? এই সংখ্যাটা উপরে পুরাটা রাখো, আর এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে তার জন্য 0, দশমিকের পরে একটা সংখ্যা আছে একটা 0, এজন্য ভগ্নাংশটা কত হবে? 23/10। আচ্ছা, ভালো কথা। কি বলছে? 1.03 এর 3 এর 1 অংশ ইকুয়াল টু কত? 3 এর 100। 1.03 এর 3 এর 100 ইকুয়াল টু কত?
দেখে তো মনে হচ্ছে যে মহাভারত উদ্ধার হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসো। খুবই সুন্দর একটা অঙ্ক। 21 নম্বর অঙ্ক কি বলছে? 1.03 এর 3-এর 1 সমান সমান কত, তাই না? তাই 1.03 এর মানে কি? গুণ চিহ্ন থাকলো কত? 3/100। ঠিক আছে, 3/100। এখন আমরা কি জানি? গুণের সূত্র অনুসারে সামনে যা থাকবে তা দিয়ে লবকে গুণ হবে। কাকে গুণ হবে? লবকে গুণ হবে। 3 দ্বারা লবকে গুণ করো। 3 1 3 দশমিক 3 0 0 3 3 9, নিচে থাকলো কত? 100। আচ্ছা, এখন দেখো তো, এই পরের দশমিকের পরে যেগুলো আছে এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমাদের মাথা ব্যথা হচ্ছে আগে দশমিকের সামনের গুলা। এখন আসো, এই 1-এর জন্য একটা দশমিক, শূন্য আছে। আচ্ছা, এখানে সংখ্যা আছে কয়টা বাবা? একটা। এখানে আছে কয়টা শূন্য? দুইটা। কয়টা শূন্য আছে এখানে? নিচে দুইটা শূন্য। তাহলে প্রথম ঘরটা শূন্য রাখতে হবে, পরের ঘরটা এই সংখ্যাটা বসবে। বুঝছো না বোঝো নাই? আচ্ছা, আর এই শূন্য শূন্যই আছে, এই 9 9ই আছে। বোঝা যায়? আচ্ছা, এই বাবা এখানে শূন্য কয়টা আছে? তাহলে দশমিক 2 ঘর বামে চলে যাবে, কিন্তু সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে 2 ঘর বামে যাইতে গেলে একটা অতিরিক্ত শূন্য আমাদেরকে নিতে হবে। নিছি। তাহলে দেখো, দশমিকটা 3-এর পরে ছিল, দশমিকটা এখন দুইটা সংখ্যা পার হয়ে সামনে এসে বসছে, আর পিছনে শূন্য নয়, শূন্য নয়ই আছে। বুঝছো শিমু? তুমি ক্লিয়ার? আচ্ছা, তারপরে 22 নাম্বার, কোনটি বৃহত্তম? ওটাও একই সিস্টেম। কোনটি ক্ষুদ্রতম? 23 নাম্বার, কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, এই সবই তো একই সিস্টেম চলে গেল। 27 অঙ্ক শেষ। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? ওইটাও হিসাব নিকাশ করলে পাবা। 29 নম্বর, শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা, শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি ঘটে? মানের কোনো পরিবর্তন হয় না। 2/3 ভাগ 4/5 এর 20/21 ইকুয়াল টু কত? সরল অঙ্কের মতো। পারবা কি পারবা না? 31 নম্বর অঙ্কটা দেখো। আগে এর কাজ করবা রে। এর মানে গুণ, আগে গুণের কাজ। 31 নম্বর অঙ্কটা কি হয়েছে? 31 নম্বর অঙ্কটা কে কে পারো নাই তাই বলো। বুঝো কি বুঝো না? 32 নম্বর অঙ্কটা, 3/8 যোগ 0.005 ইকুয়াল টু কত? 0.005 কে ভগ্নাংশে নিয়ে যাইতে হবে, তারপর বাকি কাজ করতে হবে। 33 নম্বর অঙ্কটা 31 নম্বর অঙ্কের মতোই। 34 নম্বরটা ওই রকম, 35 নম্বরটা একই রকম, 36 নম্বরটা একই রকম, 37 নম্বরটায় আসো। কোথায় শূন্য কাটাকাটি করে নাই? আর তুমি শূন্য কাটাকাটি করেই করিও। করে দেবো, করে দেবো। কয় নাম্বারটা? 33 নাম্বারটা। আরে কি করো, 33 আর 31 তো একই জিনিস। নাও আসো, নাও করে দিচ্ছি। নাও 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 নাও। ওইখানে একটা দশমিকের কম বেশি আছে, তো মানে একটা শূন্যের কম বেশি আছে, ওই জন্য মানে বুঝতে পারতেছো না। এই দ্রুত শেষ করে দেবো, দ্রুত শেষ করে দেবো। এই 33 নম্বর অঙ্কটা কত ছিল বলো তো? এই বলো মানিক, বলো। 0.2। এই মাইর খাবা। 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5, 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5, নিচে কত আছে? 0.1 ইন্টু 0.2, 0.02। আচ্ছা, ভালো কথা। আসো দেখো, উপরে কয়টা সংখ্যা আছে? 3টা না? 3, আগে দশমিক ভুলে যাও। 3 দুগুণা 6, 5 6 30। এখন কয়টা সংখ্যা দশমিকের পরে মোট কয়টা সংখ্যা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কয়টা সংখ্যা? 3টা। তাহলে দশমিক কয় ঘর আগে বসবে? 3 ঘর। আমার সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে 3টা সংখ্যার সামনে দশমিক বসবে, তাই না? তাহলে আমার এখানে একটা শূন্য আসবে। বুঝছো?
বুঝছো না বোঝো নাই? বুঝছো? এখন নিজের গুলো গুণ করে আসো। 2 দুগুণা কত হয়? 4। এখন আমার দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার এখানে চারটা সংখ্যা থাকা লাগবে না? দুইটা, তিনটা, চারটা, তার সামনে দশমিক, তার সামনে দশমিক। এখন দশমিক আমি উপরেও 3 ঘর পিছাই দিতে পারবো, এইখানেও 3 ঘর পিছাই দিতে পারবো, তাই না? এখন এইটা আমি যদি 4 ঘর পিছাই, তাহলে এইটাও 4 ঘর পিছাইতে হবে। 4 ঘর পিছাইতে গেলে এখানে কত আসবে? কি বলো? তখন কইছিলা স্যার ওটা আমি বলছি কিন্তু পারতেছি স্যার এটা আগে আচ্ছা এটা আগে শেষ করি না, ওইটা আগে শেষ করি। স্যার আমি যেগুলো শেয়ার করব কোথায়? আমার সাথে চলে যাও। আচ্ছা আমরা এখানে নরমালি 3 ঘর চলে যাইতে পারতেছি না? তাহলে 30 আর নিচে কত থাকতেছে? 0.4 0.4। এরপরে এর বেশি তো আর পারতেছি না, তাই না? কিন্তু আমাদের কিন্তু দশমিক মুক্ত করতে হবে। তাহলে কি করতে হবে দেখো তো? 30 এর সাথে একটা 10 গুণন দিতে হবে। কেন 10 গুণন দিব? 10টা কেন গুণ দেবো বলো তো? এই পয়েন্টের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য হয়েছে। এখন কাটাকাটি করো, 5 দুগুণা 10, থাকলো কত? 2। এই 2 দ্বারা 30 কে কাটলে 15, এখানে থাকলো 1, 5 15 75। কোনো দশমিক আছে? দশমিক আছে? কোনো দশমিক নাই। উত্তর হচ্ছে 75। উত্তর হচ্ছে 75। বুঝছো এবার? তোমারটা বুঝছো? 32 নম্বর বুঝছো না? আচ্ছা তারপর কত আছে? এই 33 যেভাবে করলাম এইভাবে 34 চলে যাবে, 35 36 পর্যন্ত চলে যাবে, 38 যাবে, 39 যাবে। মাঝখানে খালি আছে 37 নম্বর অঙ্ক। 37 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো? 0.01 এর উপর একটা স্কয়ার মারছে, তাই না? 0.01 এর উপর স্কয়ার দিছে। সাঁত্রিশ নম্বর অঙ্ক কি বলছে? 0.01 এটার উপর দিছে স্কয়ার। আর স্কয়ার মানে কি? এইটাই দুইবার গুণ, এইটাই দুইবার গুণ। 0.01 ইন্টু 0.01, বাস। এক একে এক। এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা, মোট সংখ্যা 4টা। তাহলে একটা আছে, 2টা, 3টা, 4টা, তার সামনে দশমিক। অঙ্ক অ্যান্সার হয়ে গেল। সানাত বুঝছো? আচ্ছা হুম ভগ্নাংশ রাখছে তো ভগ্নাংশ রাখবা, ভগ্নাংশ রাখো, সমস্যা নাই। উপরে একটা 1, নিচে দশমিকের জন্য 1 দাও, আর 4টা সংখ্যার জন্য 4টা শূন্য দাও, হয়ে গেল অ্যান্সার। আর একটা শূন্য হবে, ঠিক আছে? ওকে। 40 নম্বর কি বলছে? কোন সংখ্যার 2/7 64 এর সমান? কোন সংখ্যার 2/7 64 এর সমান? তাহলে সংখ্যাটি ধরলাম আমরা কত? x, বা সংখ্যাটি ধরবো কত? x। আচ্ছা এটা একটু মিশাই দিই। এই 40 নম্বরটাই আজকে শেষ। হ্যাঁ ওকে। ধরি সংখ্যাটি কত? x। তাহলে প্রশ্ন মতে x এর কি বলছে? 2/7, তাই না? 2/7 x ইকুয়াল টু কত? 64। তাহলে x গুণন 2x/7, তাই না? আচ্ছা আমরা এটা সুন্দর করে 2/7 লিখি, আর এটা লিখি 64। তাহলে এটা হলো কত? 64। তাহলে এটা কি হবে? 2x² ইকুয়াল টু 64 ইন্টু 7। এখন মান বের করা যাবে? যাবে না, না? x² ইকুয়াল টু, তাহলে 64 ইন্টু 7/2, 64 ইন্টু 7/2 এখন শেষ হবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, আমরা পাইছি কি? x² ইকুয়াল টু 64 ইন্টু 7 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করো, 32 থাকবে, তাই না? তাহলে x² ইকুয়াল টু কত? গুণ করো 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 3 7 21, আর 1 এ 22। 22 এর কত করলে কি হয় বলো? কেন?
হয়তো শুধু আপনার একটা সংখ্যা বলছে যে কোন সংখ্যা ও আপনি পরে এই যে পিছনের এক্সট্রা হবে না, কিন্তু বলছে যে x এর 2/7 তাই না? তাহলে এখানে x স্কয়ার হবে না, এখানে স্কয়ার হবে না, এখানে স্কয়ার হবে না, এখানে স্কয়ার হবে না, তাহলে आंसर 224। ক্লিয়ার? তাহলে 224 এর 2/7 মানে 64। 224 এর 2/7। এখন আমরা যদি কাটাকাটি করি কত হবে? 3 7 21, 7 দুগুণা 14, 32 দুগুণা 64, মিলে গেল। অপশন টেস্ট করে করা যেত। আচ্ছা, তাহলে আজকের মতো 40 পর্যন্ত হইলো তাই না? এই পরের অঙ্কগুলা ভালো করে আসবা, বুঝছো? এই মানিকগতন দ্রুত আগাইতে হবে, পরের অঙ্কগুলা দ্রুত যতদূর পারো আগায় নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো তোমাদের ক্লাস এ পর্যন্ত শেষ। ঠিক আছে, ধন্যবাদ।